বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরই আমি বলি, আল্লাহ আপনি যাকে মন দিয়েছেন তাকে ক্ষমতা দিয়েন, যাকে ক্ষমতা দিয়েছেন তাকে সাথে একটু মনটাও দিয়েন। যদি মনটাই না দেন, শুধু ক্ষমতায় তো হবে না। আরেকটা ব্যাপার, ক্ষমতাবানরা কিন্তু ভাব ঠিকই দেখায়, ডান বাম থেকে শুনি, বাট মন বলতে কিছু নাই। তো যার মন নাই তাকে ক্ষমতা দিবেন না প্লিজ, কারণ তাদের মাইন্ড ছোট হয়, এতে যারা দুর্বল তারা আরও বেশি কষ্ট পায়। তো বারবার যদি দুর্বলতার উপরে এই বিষয়টা চলে আসে, তবে আর ক্ষমতা থেকে লাভ কি? যেই ক্ষমতার জন্য মানুষ এত পাগল, বাট সেই ক্ষমতার কোনো ব্যবহার হবে না, এই ক্ষমতা থেকেই বা কী হবে? অন্তত মনটা যদি ভালো থাকে, ক্ষমতাশীল ব্যক্তিকে দিয়ে মানুষের একটু উপকার হবে। যে যেখান থেকে ক্ষমতা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন, খুব আনন্দ উৎসবে মগ্ন থাকেন, বাট মন অনেক ছোট, কারো পাশে দাঁড়াতে পারেন না, কারোর জন্য কিছু করতে পারেন না, তাহলে তো লাভ নেই। দিন শেষে আপনিও যখন একা হয়ে যাবেন, তখন আপনার এই ক্ষমতার বা কী ব্যবহার হবে? আর এই ক্ষমতা কোন কাজে লাগলো? সব রেখে তো আপনি চলে যাবেন। তখন আপনার কষ্টের ফল নিয়ে তারা তাদের মতো চলবে, তা আপনার কী লাভ হলো? আপনি তো অনেক পরিশ্রম করে এই পৃথিবীটা করেছেন, আপনি তো কিছুই করে গেলেন না। আপনার টাকা পয়সা, যশ খ্যাতি সব কিছু আরেকজন ব্যবহার করলো তার মতো করে, আর তার মন মানসিকতা, তাকে কে কী করবে? বরঞ্চ তখন আপনার নাম ধরে সবাই বকা দিবে যে অমুকের ছেলে, অমুকের মেয়ে এটা করবে। তা আমি বলবো, যে কষ্ট করে রুজি রোজগার করেছেন, ক্ষমতাশীল হয়েছেন, তারা একটু দয়াবান হবেন। দয়াবান বলতে বোঝাচ্ছি, একটু চারপাশে খেয়াল রাখবেন, কারণ একটা পৃথিবী এত বিশাল যে আপনি চাইলে অন্য জায়গায় ক্ষমতা দেখাতে পারেন না। যেখানে সুযোগ আছে সেখানে দেখান না। ক্ষমতা তো আল্লাহ আপনাকে দিচ্ছে, এটার জন্য লাখ লাখ শুকরিয়া। এই ক্ষমতা যদি আপনি ব্যবহার না করেন, কারো উপকার না করেন, কোনো লাভ নেই। আমি তো মনে করি আমরা লাকি পারসন যে আল্লাহ আমাদেরকে একটু সহযোগিতা করার মতো পজিশনে রেখেছে, বাট মন নাই আমাদের। এই মনের জন্য যে কি করব বুঝতে পারতেছি না। আমি তো মনে করি যার মন নাই মানে তার কিছুই নেই, যার মন আছে তারই সব আছে। সেই পৃথিবীতে আরও বেশি আনন্দ করে বাঁচতে পারে, সে আরও বেশি তাকে সবাই অনেক বেশি ভালো বলে, এতে তো তার জীবন সংসারে অনেক আনন্দ থাকে। সংসার জীবনে আনন্দ আসে যখন আপনি আপনার চারপাশে সবাইকে নিয়ে বেঁচে থাকবেন, সবাইকে খুশি রাখবেন। আপনি যদি একা একা ভালো খান, একা একা ভালো পড়েন, এতে আপনি অল্প তৃপ্তি পাবেন। আর আপনি যখন আরও দু একজনকে নিয়ে আপনি আনন্দ করবেন, আরও দু একজনকে নিয়ে আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, তখন আপনার বিষয়টা, আনন্দটা 3 গুণ 4 গুণে বেড়ে যাবে। তো যারা নিজেকে ভালোবাসেন তারা অবশ্যই আশেপাশে থাকা মানুষগুলোর দিকে নজর দিবেন, তবে আপনি অন্তত ভালো থাকতে পারবেন। এই ছোট্ট পৃথিবীতে যদি আপনাকে দিয়ে ছোট্ট একটু কাজ না হলো, ভালো কিছু হলো না, তবে আর কি লাভ বলেন? কোনো লাভ নেই। তাই আমি বলবো, যাদের ক্ষমতা আছে তারা প্লিজ একটু ব্রড মাইন্ড করবেন, মাইন্ডটাকে একটু বড় করবেন। মাইন্ড বড় হলে আপনি রাজা হয়ে যাবেন। ছোট ছোট ভালোবাসায় আপনি স্নেহ, মায়া, মহব্বত অনেক বেশি পাবেন। এটা খুবই সহজ, শুধু আপনি একটু আন্তরিক হন। এই পৃথিবীতে আন্তরিকতার অভাব যার আছে তার সব অভাব থাকবে, আর যে আন্তরিক মানুষ থাকবে তার কোনো অভাব থাকবে না। একজন আন্তরিক মানুষ সব কিছু মেনে নিতে পারে, স্যাক্রিফাইস করে, আরেকজন আমার মতো করলেও এটা সহ্য করতে পারে। আমরা যারা কষ্ট সহ্য করে করে
সেটা এই হচ্ছে পর্যন্ত মানবিকতা। আসলাম, যার মধ্যে যত মানবিকতা আছে সে আনন্দের তত পথ বেশি আমরা মহান। নিজেই বন্ধ করে আমার দিলাম, চোখে সেটা একজন তো হলো না। মানবিক মানুষই হচ্ছে আনন্দ পৃথিবীতে পেতে হলে শ্রেষ্ঠ আপনাকে মানুষ। উদার হতে যার হবে, মধ্যে মানবিকতা নাই ব্রড মাইন্ড করতে হবে। সে ভাই যত যত বেশি উদার হবেন, যত বেশি মাইন্ড ব্রড ক্ষমতাশালী, করবেন, যত তত অর্থশালী হোক, আপনি ভালো থাকবেন। আর ভালো তার থাকার এর প্রায়োরিটি চেয়ে আমার বড় কাছে খুবই মেডিসিন কম। আর নাই। আপনি যখন আপনার রিলেটিভের পাশে দাঁড়াবেন, তখন আপনার জন্য পৃথিবীতে অন্যরকম একটা, মানে মরার পরে তো আল্লাহর কাছে সুনাম পাবেনই, মাটির উপরেও সুনামের কোনো শেষ নেই। তো এটা থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। আমি এটা বলবো সবাইকে। ধন্যবাদ সবার জন্য।